অতি চালাকের গলায় দড়ি। প্রবাদটির মর্ম হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত, কারণ বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী অথবা স্বাভাবিক মেডিকেল ভিসা দিচ্ছে না নয়াদিল্লি। অন্যদিকে সেই শূন্য স্থান পূরণে বাংলাদেশিদের ভিসা দিতে এগিয়ে এসেছে চীন। ফলে বাংলাদেশিদের টার্গেট করে এতদিন ধরে ভারতে তিলে তিলে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিপদে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে আক্ষেপ করতে দেখা যাচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের, অথচ বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধের পরেও মেডিকেল ভিসা ইস্যুর পরিমাণ বাড়াচ্ছে না ভারত। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির 6 কর্মীর দাবি, দুই দেশের সম্পর্কের অবনতি এবং কর্মী সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সুযোগে জনকূটনীতির এক সুবর্ণ সুযোগ নিচ্ছে চীন। 2023 সালে বাংলাদেশিদের জন্য ভারত সরকারের ইস্যু করা সিংহভাগ ভিসা ছিল চিকিৎসা সংক্রান্ত। ভারতের তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা এবং বাংলা ভাষাভাষী হাসপাতাল কর্মীদের কারণে চিকিৎসা নিতে সেখানে বাংলাদেশিদের যাতায়াত বাড়ছিল। 2024 সালের আগস্টের আগে প্রতিদিন 5 থেকে 7 হাজার মেডিকেল ভিসা ইস্যু করা হতো। এখন সেখানে হাজারের কম ভিসা দেওয়া হচ্ছে। এই বিষয়ে অবগত এক বাংলাদেশি কর্মকর্তা বলেছেন, কোথাও শূন্যতা সৃষ্টি হলে অন্য কেউ তার সুযোগ নেবেই। চলতি মাসে কয়েকজন বাংলাদেশি চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশে গিয়েছেন।